নমস্কার, নাগ ইংলিশ টিউটোরিয়ালের আরও একটি ভিডিওতে স্বাগত। আজ আমি ক্লাস 12-এর খুব গুরুত্বপূর্ণ একটি প্রোজ স্ট্রং রুটস, যেটি এপিজে আব্দুল কালামের লেখা, এর কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু খুবই বেশি। আমি কোশ্চেনগুলিকে খুব সহজভাবে লিখে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের আবারও একবার বলবো যে টেক্সট বুকটা তোমরা ভালো করে পড়ো, তাহলে কি হবে, কোশ্চেনের যে অ্যান্সারগুলো সেই অ্যান্সারগুলো লিখতে কিন্তু খুবই হেল্পফুল হবে। আর আগের ভিডিওতে আমি দি আইস হ্যাবিট প্রোজ থেকে এসএকিউ কোশ্চেনগুলো দিয়েছি এবং এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে তোমরা। আর ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা বলবো যে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন, হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? তো রামেশ্বরম টেম্পলের উচ্চ পুরোহিত কে ছিলেন? 2015 সালের কোশ্চেন এবং 2017 সালেও পড়েছিল কোশ্চেনটা। তো অ্যান্সার দেখো, পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। তাহলে হুয়ের জায়গায় শুধু নামটা লিখে দিলাম পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। তো পক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম টেম্পলের সবথেকে উচ্চ পুরোহিত। দুইয়ের দাগ, ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট? 2015 সালের কোশ্চেন। তো আব্দুল কালামের বাবা তার আদর্শ পত্নী কে ছিলেন? তো অ্যান্সারটা দেখো, শুধু হুমের জায়গায় অ্যান্সারটা লিখে দিয়েছি, ইন কালামস মাদার, কমা দিয়ে আসিয়াম্মা, আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট। তো কালামের মা আসিয়াম্মার মধ্যে ছিল ওই কালামের বাবার আদর্শ পত্নী। তারপর, হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? 2016 সালের কোশ্চেন। তো ডক্টর এপিজে আব্দুল কালামের বাবার মতে অ্যাডভার্সিটি বা যে দুর্দশাগ্রস্ত অবস্থা বা প্রতিকূল অবস্থা, সেগুলো আমাদের কাছে কি প্রেজেন্ট করে? তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। খুব সুন্দর একটা লাইন, তোমাদের বইয়েই আছে, ওই অংশটুকুই তুলে নেওয়া হলো। তো দেখো কি লেখা হয়েছে, অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার, কোশ্চেনে যা ছিল তাই লেখা হলো, আর বইয়ের লাইন থেকে তোলা হলো কি, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। যে প্রতিকূল অবস্থা সেইগুলো সবসময় আমাদের কাছে উপস্থাপন করে কি না, সুযোগ উপস্থাপন করে ফর ইন্ট্রোস্পেকশন, আমাদের যে অন্তর্দৃষ্টি বা অন্তর্দর্শন। চারের দাগ, ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? 2016 সালের কোশ্চেন। কোশ্চেনটাকে অন্যভাবে করলে হয় কি, হোয়ার ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন? এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো অ্যান্সারটা দেখো, একই অ্যান্সার দুটো কোশ্চেনের। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দি আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দি আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট। তখনকার ম্যাড্রাস স্টেটের যে রামেশ্বরম বলে যে দ্বীপ শহর, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই অংশটুকু তোমাদের বই থেকেই নেওয়া, তোমাদের শুরুতেই আছে বইয়ের। পাঁচের দাগ, হু ওয়াজ বিস্টুয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস? স্ট্রং রুটসে কাকে বাহাদুর টাইটেল রূপে আখ্যায়িত করা হয়েছিল? 2017 সালের কোশ্চেন। একই কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ঘুরিয়ে আবার 2020 সালে পড়েছিল কি, হাউ ওয়াজ আব্দুল কালামস মাদার্স লিনিয়েজ? আব্দুল কালামের মায়ের যে বংশটা বা লিনিয়েজ, যেটা কিভাবে ডিফারেন্ট ফ্রম হিজ ফাদার্স, তার বাবার বংশের থেকে বা বাবার যে লিনিয়েজ সেখান থেকে তার মায়ের লিনিয়েজটা কিভাবে ডিফারেন্ট? অ্যান্সারটা দেখো, আব্দুল কালামস মাদার্স লিনিয়েজ, আব্দুল কালামের মায়ের যে বংশটা বা তার লিনিয়েজটা, ওয়াজ মোর ডিস্টিংগুইশ, সেটা বেশি খানদানি দেন হিজ ফাদার্স, তার বাবার থেকে। কারণটা কি, বিকজ ওয়ান অফ হার ফরবিয়ার্স, তার একজন পূর্বপুরুষ, হ্যাড বিন বিস্টুয়ার্ড, তাকে কী করা হয়েছিল, ভূষিত করা হয়েছিল দি টাইটেল অফ বাহাদুর, বাহাদুর টাইটেলে বাই ব্রিটিশ, সেটা ভূষিত করেছিল কে, ব্রিটিশরা। তো এই জন্যই তার মায়ের যে লিনিয়েজটা সেটা বেশি ডিস্টিংগুইশড বা বেশি খানদানি আর কি। ছয়ের দাগ, হোয়াট ডাজ কালামস ফাদার সে অ্যাবাউট রিলিভেন্স অফ প্রেয়ার? তো রিলিভেন্স অফ প্রেয়ার অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে কালামের বাবা
কি বলেছিলেন? 2018 সালের কোশ্চেন। তো দেখো কি অ্যান্সারটা আছে। কালামস ফাদার সেজ, কালামের বাবা বলেছিলেন যে দ্যাট প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ দি স্পিরিট বিটুইন পিপল অ্যান্ড থ্রু ইট ম্যান ক্যান গো বিয়ন্ড হিজ বডিলি এক্সিস্টেন্স অ্যান্ড বিকামস এ পার্ট অফ কসমোস। তো কালামের বাবা বলেছিলেন যে যে প্রার্থনা, সেই প্রার্থনা আমাদের যে মানুষের যে স্পিরিট, যে আত্মা, তাদের মধ্যে একটা ভাব্য মেলবন্ধন ঘটায়। অ্যান্ড থ্রু ইট, এবং এটার মধ্য দিয়ে ম্যান ক্যান গো, মানুষ যেতে পারে বিয়ন্ড হিজ বডিলি এক্সিস্টেন্স, তার যে বডিলি এক্সিস্টেন্স সেটা ছাড়িয়ে যেতে পারে। অ্যান্ড বিকামস এ পার্ট অফ কসমোস, এবং যে মহাবিশ্ব বা মহাজগৎ তার একটা অংশ হয়ে যেতে পারে। 7 দাগ, ডেসক্রাইব দি অ্যানসিস্ট্রাল হাউস অফ কালাম, কালামের যে পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িটাকে বর্ণনা করতে বলেছে। 2018 সালে পড়েছিল। অ্যান্সারটা দেখো, কালামস অ্যানসিস্ট্রাল হাউস ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দি 19th সেঞ্চুরি। তো কালামের যে অ্যানসিস্ট্রাল হাউস, পৈতৃক বাড়িটা, ওয়াজ ফেয়ারলি লার্জ পাকা হাউস, সেটা খুব বড় পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা হচ্ছে এই লাইমস্টোন এবং ব্রিক দিয়ে তৈরি, হুইচ ওয়াজ বিল্ট, যেটা তৈরি হয়েছিল ইন দি মিডল অফ দি 19th সেঞ্চুরি। এই লাইমস্টোন অ্যান্ড ব্রিক পর্যন্ত লিখলেই হতো, তাও এর সঙ্গে একটু ভালো করে লেখার জন্য হুইচ থেকে এই অংশটুকু যোগ করে দেওয়া হলো। তোমাদের বইয়েরই লাইন দেখে নিও। 8 দাগ, হোয়াট ডিড আব্দুল কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড, আব্দুল কালামের বাবা কোন জিনিসগুলোকে বা কোন জিনিসটাকে অ্যাভয়েড করতেন? 2019 সালের কোশ্চেন। তো অ্যান্সারটা দেখো, কালামস অ্যাউস্ট্রি ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তো কালামের যে বাবা, সেগুলো তিনি ইনএসেন্সিয়াল কমফোর্ট এবং লাক্সারিজগুলোকে তিনি এড়িয়ে চলতেন। বইয়েরই লাইন, শুধু মায়ের জায়গায় শুধু কালামস এইটুকু যোগ করে দিয়েছি। 9 দাগ, হুম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার? 2019 সালের কোশ্চেন। তো কালাম কাকে তার বাবার খুব কাছের বন্ধু বলে কনসিডার করেছেন? এই কোশ্চেনটাই 2020 সালে একটু ঘুরিয়ে পড়েছিল। হু ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ আব্দুল কালামস ফাদার, আব্দুল কালামের বাবার খুব কাছের একজন বন্ধু কে ছিলেন? তো দেখো অ্যান্সারটা একটাই লিখেছি, কালাম কনসিডার্ড, কালাম কনসিডার করেছিলেন দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড। তাহলে শুধু হুইমের জায়গায় শুধু এই অংশটুকু লিখে দিলাম, দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, সেটা কে না পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। বাকি যা ছিল কালাম কনসিডারকে কালাম কনসিডার্ড হয়ে গেল, কারণ ডিড দিয়ে কোশ্চেন ছিল, আর বাকি এই অংশটুকু হয়ে তারপরে আবার ওই কোশ্চেনের অংশ টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার, কোশ্চেনের অংশটুকুই লেখা হলো। 10 দাগ, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স, কালাম নিজেকে কীভাবে ডেসক্রাইব করেছিলেন, তার অ্যাপিয়ারেন্সটাকে, অর্থাৎ কালাম কেমন দেখতে, এটা তিনি কীভাবে বলেছিলেন? অ্যান্সারটা দেখো, কালাম ডেসক্রাইবস, কালাম বর্ণনা করেছিলেন হিজ অ্যাপিয়ারেন্স, তার অ্যাপিয়ারেন্সটাকে অ্যাজ এ শর্ট বয়, একজন ছোট্ট বালক হিসেবে, উইথ রাদার আনডিস্টিংগুইশড লুক, অর্থাৎ একজন অখ্যাত বা অবিশিষ্ট বা অচিহ্নিত এরকম একজন ছেলে হিসেবে, একটা লুক হিসেবে তিনি বর্ণনা করেছিলেন নিজেকে। তো তোমাদের বইয়েরই অংশ, এ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, এটা বইয়েরই অংশ তুলে নিয়ে এখানে লেখা হলো কোশ্চেনের অ্যান্সারটা। 11, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস, রামেশ্বরমকে কোন জিনিসটা ফেমাস করে তুলেছিল, অর্থাৎ বিখ্যাত করে তুলেছিল? অ্যান্সারটা দেখো, দি রামেশ্বরম শিবা টেম্পল, রামেশ্বরমের শিব মন্দিরটা মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিম, যে তীর্থযাত্রীদের কাছে কিন্তু খুব ফেমাস, বিখ্যাত করে তুলেছিল। 12 দাগ, হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড, কালামের যে চাইল্ডহুড, ছোটোবেলা বা ছেলেবেলা, সেটা কেমন ছিল? কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিওর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, যে বস্তুগত দিক থেকে এবং তার যে মানসিক দিক থেকে তিনি খুব সিকিওর ছিলেন। কালামস চাইল্ডহুড ওয়াজ করে দিলাম, তারপরেই ভেরি সিকিওর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি তোমাদের বইয়ে আছে, ওই অংশটুকু তুলে নেওয়া হল। 13 দাগ, হোয়াট ওয়াজ দি নেম অফ কালামস মাদার, কালামের মায়ের নাম কি? তো অ্যান্সারটা কি হচ্ছে, কালামস মাদার্স নেম ওয়াজ আসিয়াম্মা, কালামের মায়ের নাম ছিল কি? আসিয়াম্মা। 14 দাগ, হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দি মস্ক, তো মস্কের বাইরে, অর্থাৎ যে মসজিদের বাইরে কারা কালামের বাবার জন্য অপেক্ষা করত?
তো অ্যান্সারটা দেখো, শুধু হুয়ের জায়গায় অ্যান্সারটা হয়ে গেছে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, মানুষেরা, বিভিন্ন ধর্মের মানুষেরা ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দি মস্ক, মসজিদের বাইরে কালামের বাবার জন্য অপেক্ষা করত। তাহলে দেখো, শুধু হুয়ের জায়গায় পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স এই অংশটুকু তুলে বাকিটা কোশ্চেন থেকেই তোলা হয়ে গেছে এবং অ্যান্সারটাও হয়ে গেল। 15 দাগ, হোয়াই ডিড নট কালাম আন্ডারস্ট্যান্ড প্রেয়ার, কালাম প্রার্থনাটা কেন বুঝতে পারতেন না। অ্যান্সারটা দেখো, কালাম ডিড নট আন্ডারস্ট্যান্ড দি প্রেয়ার বিকজ হি হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। তো নামাজ বা যে প্রেয়ারটা, প্রার্থনাটা, সেটা আরবি ভাষায় উচ্চারণ করা হতো এবং আরবি ভাষা সম্পর্কে কালামের কোনো ধারণা ছিল না এবং তাই জন্যই তিনি বুঝতে পারতেন না। অ্যান্সারটা দেখো কীভাবে লেখা হয়েছে, কালাম সাবজেক্ট যা ছিল তাই, ডিড নট আন্ডারস্ট্যান্ড এখান থেকে হলো দি প্রেয়ার, প্রেয়ারটাকে বিকজ, কারণ এটা যোগ করা হলো বিকজটা, আর বই থেকেই লেখা হলো কি হি হ্যাড নট দি ফেন্টেস্ট আইডিয়া অফ দি মিনিং অফ দি অ্যারাবিক প্রেয়ার সেন্টেড, শুধু বইয়ে আই আছে সেটাকে আমি এখানে হি করে দিয়েছি, তাহলেই অ্যান্সার হয়ে গেল। 16 দাগ, হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ডিড হিজ ফাদার পোজেস, কালামের বাবা কিসের অধিকারী ছিলেন কালামের মত অনুসারে। তো অ্যান্সারটা দেখো, অ্যাকর্ডিং টু কালাম, কালামের মত অনুসারে হিজ ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশান নর মাচ ওয়েলথ, প্রথাগত শিক্ষাও ছিল না এবং সম্পত্তিও ছিল না বেশি। বাট হিজ ফাদার পোজেসড, কিন্তু তার বাবা অধিকারী ছিলেন গ্রেট ইনেট উইজডম, গ্রেট ইনেট উইজডম বলতে সহজাত প্রজ্ঞা, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, একটা দয়াময় হৃদয়ের অধিকারী ছিলেন। 17, হোয়াট ডিড পিপল অফার টু কালামস ফাদার আউটসাইড দি মস্ক, মস্কের বাইরে অর্থাৎ মসজিদের বাইরে কালামের বাবাকে মানুষেরা কি অফার করতেন। অ্যান্সারটা দেখো, আউটসাইড দি মস্ক, মসজিদের বাইরে, দি পিপল অফার্ড, মানুষেরা অফার্ড করতো, টু কালামস ফাদার, কালামের বাবাকে, বোলস অফ ওয়াটার টু স্যাংটিফাই দেম, বাটিয়ে করে জল অফার করতো সেগুলোকে স্যাংটিফাই করার জন্য অর্থাৎ পবিত্র করার জন্য। তাহলে দেখো অ্যান্সারটা কীভাবে লেখা হলো, আউটসাইড দি মস্ক, লাস্ট পার্টটা প্রথমে হয়ে গেল, তারপরে সাবজেক্ট দি পিপল, ভার্ব হলো অফারটা অফার্ড হয়ে গেল কারণ ডিড দিয়ে কোশ্চেন ছিল, টু কালামস ফাদার যা ছিল তাই হয়ে গেল, এবারে হোয়াটের জায়গায় অ্যান্সারটা হয়ে গেল, বোলস অফ ওয়াটার টু স্যাংটিফাই দেম। 18 দাগ, হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কালামের বাবা কিভাবে দিনটা শুরু করতেন। এই কোশ্চেনটাকেই অন্যভাবে করলে কি হয়, হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কখন দিনটা শুরু করতেন। তো অ্যান্সারটা দেখো, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে, কালামের বাবা তার দিনটা শুরু করতেন অ্যাট 4 AM, 4টার সময়, বাই রিডিং নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, ভোর হওয়ার আগেই। তাহলে দেখো অ্যান্সারটা কীভাবে লেখা হলো, সাবজেক্টটা লেখা হয়ে গেল কি কালামস ফাদার, স্টার্টটা স্টার্টেড করে দেওয়া হলো কারণ ডিড দিয়ে কোশ্চেন ছিল, আর হিজ ডে যা ছিল তাই দিয়ে বাকিটা এখানে লিখে দেওয়া হলো, হোয়েন বা হাউ যাই হোক না কেন একই অ্যান্সার, অ্যাট 4 AM বাই রিডিং নামাজ বিফোর ডন, বইয়েই আছে বইয়ের লাইন। 19, হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড, কালামের যে পৈতৃক বাড়ি সেটা কোথায় অবস্থিত ছিল। উত্তরটা দেখো, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত ছিল। তো দেখো অ্যান্সারটা কীভাবে লেখা হলো, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড, দেখো এই যে কালাম সাবজেক্ট যা ছিল কালামস অ্যানসেস্ট্রাল হাউস, ওয়াজটা এখানে এলো, লোকেটেডটা দেওয়া হলো ভার্ব, তারপরে ওই অংশটুকু লেখা হলো কোথায়, অন দি মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। 20 দাগ, হাউ ক্যান ওয়ান ফলো দি রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, কীভাবে একজন একজন মুক্তি, আনন্দ এবং মনের যে শান্তি সেরকম একটা জায়গায় যেতে পারে। অ্যান্সারটা কী হয়েছে, বইয়েরই লাইন, ইফ অ্যান ইন্ডিভিজুয়াল সিভিয়ার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যদি একজন মানুষ সে কী করে না তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ডগুলোকে, যে বন্ধনগুলো আছে সেগুলোকে যদি সে ছাড়াতে পারে, মুক্ত হতে পারে সেখান থেকে, হি ক্যান বি রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। 21, হোয়াট ডু হিউম্যান বিংস ডু হোয়েন দে রিচ অ্যান্ড ইমপ্রেস, যখন তারা অচলাবস্থায় পৌঁছে যায় তখন মানুষেরা কী করে। অ্যান্সারটা দেখো, হোয়েন এভার হিউম্যান বিংস রিচ অ্যান্ড ইমপ্রেস, যখন মানুষ অচলাবস্থায় পৌঁছে যায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দি ওয়ে আউট, তারা কোনো একজনের খোঁজ করে যারা তাদেরকে দেখিয়ে দেবে ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার রাস্তা। তো হোয়েন এভারটা যখন এই হোয়েনটাকে হোয়েন এভার এখানে নিয়ে আসা হলো বা হোয়েনও লিখতে পারো, হিউম্যান বিংস রিচ অ্যান্ড ইমপ্রেস যা ছিল তাই,
শুধু এইটা বইয়ের অংশটুকু তুলে দেওয়া হলো, দে লুক টু সামওয়ান টু শো দেম দি ওয়ে আউট। 22, হাউ ওয়াজ দি লোকালিটি হোয়ার কালাম লিভড, কালাম যেই লোকালিটিতে বাস করতেন সেটা কেমন ছিল? অ্যান্সার, দি লোকালিটি হোয়ার কালাম লিভড, যে লোকালিটিটা যেখানে কালাম বাস করতেন, ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, বিশেষত মুসলিমদের বাস ছিল। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে কিছু পরিমাণ হিন্দু পরিবারও ছিল, লিভিং অ্যামিকেবলি, যারা মিলেমিশে বসবাস করতো বন্ধুত্বপূর্ণভাবে, উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে। তাহলে এইটা বইয়েরই অংশ, প্রিডোমিনেন্টলি মুসলিম, এখান থেকে বইয়েরই অংশ দেখে নাও একটু। 23, হোয়াট ফুড উড কালামস মাদার সার্ভ অ্যাট লাঞ্চ, কালামের মা লাঞ্চে তাকে কী খাবার সার্ভ করতেন? তো অ্যান্সারটা দেখো, অ্যাট লাঞ্চ, লাস্টের অংশটুকু প্রথমে চলে গেল, অ্যাট লাঞ্চ, এরপরে সাবজেক্ট কালামস মাদার উড সার্ভ করতেন, এবারে কী কী সার্ভ করতেন সেইগুলো লিখে দেওয়া হলো, রাইস, ভাত, অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকেল আর ফ্রেশ কোকোনাট চাটনি। অ্যারোমেটিক সাম্বার মানে সুগন্ধি সাম্বার, আর হোমমেড পিকিল বাড়ির তৈরি আচার, আর ফ্রেশ কোকোনাট চাটনি, এই সমস্ত জিনিসগুলো সার্ভ করতেন। 24, হাউ ফার ওয়াজ দি শিবা টেম্পল, শিবা টেম্পলটা কত দূরে ছিল ফ্রম কালামস অ্যানসিস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে? অ্যান্সার, রামেশ্বরম শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াকিং ডিস্টেন্স ফ্রম কালামস অ্যানসিস্ট্রাল হাউস, কালামের যে অ্যানসিস্ট্রাল হাউস বা পৈতৃক বাড়ি সেখান থেকে 10 মিনিটের হাঁটা পথ। তো দেখো সাবজেক্টই হলো রামেশ্বরম শিবা টেম্পল, যা ছিল তাই, ওয়াজটা চলে এলো, এবারে কতটা দূরত্বে সেই দূরত্বটা লিখে দেওয়া হলো, অ্যাবাউট এ 10 minute ওয়াকিং ডিস্টেন্স, বইয়ে আছে ওখান থেকে, এরপরে কোশ্চেনের ফর্ম থেকে লিখে দেওয়া হলো ফ্রম কালামস অ্যানসিস্ট্রাল হাউস, তাহলেই অ্যান্সার হয়ে গেল। 19, হাউ কুড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, কালামের বাবা ওই জটিল আধ্যাত্মিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে তিনি কিভাবে বলতে পারতেন? অ্যান্সারটা দেখো, কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, খুব সহজ তামিল ভাষায় তিনি এগুলোকে ব্যাখ্যা করতে পারতেন। তো অ্যান্সারটা কীভাবে লেখা হলো দেখো, কালামস ফাদার সাবজেক্ট যা ছিল তাই, তো এই কুডটা নিয়ে চলে আসা হলো এখানে ভার্বের আগে, তো কুড কনভে, এরপরে বইয়ের অংশটুকুই তুলে নেওয়া হলো, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, এটা তোমাদের বইয়েরই লাইন পুরোটা, তাই জন্য পুরোটা হাইলাইট করেছি। তো এই 25টা কোশ্চেন তোমাদের দিলাম, তোমরা এই 25টা কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করো, এবং আশা করি এই 25টা কোশ্চেনের মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যতটা পারবে বন্ধুদের মধ্যে। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আমার ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।